শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আর আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো আজকে কত সকালবেলা উঠেছি। কত সকালবেলা বলতে মানে 7টা 7:30 নাগাদ এখন বাজে। তো তখনই এই মানে পুকুরের ভিডিওটা করেছিলাম। তো এরকম বক পাখিগুলো প্রচুর প্রচুর পরিমাণে আসে। তো আরও সকালে উঠলে না আরও বেশি করে পাখিগুলো মানে দেখা যায়, এত ভর্তি হয়ে যায়। তো ওই সব সময়তেই আর কি ওখানে ওড়াউড়ি করে আর প্রচুর মাছ ধরে খায়। তারপর মানে এমন পুকুরের শানটার উপরে পর্যন্ত মাছ পড়ে থাকে, মানে এত উৎপাত করে সকালবেলাটায়। তো আজকে ভাবলাম তোমাদের একবার দেখাই। তো সকালবেলা যখন উঠেছিলাম 7টার সময় তখনও দেখলাম অনেকগুলো ছিল, তাই জন্য ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখতেই পেলে। আর আমি এদিকে দেখো আমরাও ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর উঠেই দেখো প্রিয় এই সবে ঘুম থেকে উঠেছে। আর প্রিয়কে উঠার পরেই দেখো বিছানাটা তুলে নিচ্ছি। আর এইদিকে আমার চান টান সবই হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আর বাসি কাজ আমি মোটামুটি সবই সেরে ফেলেছি। আর প্রিয়কে শুধু এখনও খাওয়ানো বাকি আছে। তো বিছানাটা তুলে নিয়ে তারপরে প্রিয়কে খাওয়াবো। তো চলো সাথে থাকো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। অবশ্যই আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey. দেখো মোটামুটি বিছানা আমার হয়েই এসে গোছানো। আর প্রচুর জিনিস থাকে, মানে এত চাদর বিছানা গোছানোর থাকে যে কিছু বলারই নেই বন্ধুরা। আর ঠান্ডাকালে যেন বেশিই গোছানো থাকে। আর গরম কাল থাকলে এতটা ঝামেলা নয়, ওঠো বিছানা ঝাড়ু হয়ে গেল বালিশ দিয়ে। কিন্তু এখন এত চাদর ভাঁজ করতে হয় যে অনেকটা সময় লেগে যায় বিছানার পেছনেও ঝাড়তে। তো প্রিয়কে দেখো, প্রিয়কে তো নিয়ে শুলে অনেক রকম চাদর পাতো, আবার গায়ে কম্বল দাও, মানে অনেক। প্রিয়র জন্যই আমার আরও এত চাদরগুলো লাগে। তো দেখলেই আমি ভাঁজ করেই যাচ্ছি, যেন বিছানা গোছানোটা আমার শেষই হচ্ছে না। এত বিছানা গোছানোর সময় এতগুলো সব জিনিস ভাঁজ করতে হয়। তো আমার বিছানা মোটামুটি হয়ে গেছে ঝাড়া। আর তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। তো আমার বিছানা ঝাড়া পুরো কমপ্লিট গোছানো, তো দেখে নাও একবার, তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, বললাম আগেই যে আমার বাসি কাজ কিন্তু সারা সব হয়ে গেছিলো। আর এখন বাজতে যায় দেখো 9:30 বাজে এখন। এবার শুধু প্রিয়কে খাওয়ানো বাকি আছে। আর আমিও টিফিন খাবো, আমিও টিফিন খাইনি। আর আজকে ছিল তো বৃহস্পতিবার বন্ধুরা। তো বৃহস্পতিবারে আমি একদমই মানে কি বলবো উপোস করেই পুজোটা দিই। আর এইদিকে দেখো কত জামা কাপড় কাচা হয়েছে। তো অনেক জামা কাপড় কাচা হয়েছে, বাইরে পড়ছে আবার বৃষ্টি। তো কালকের জামা কাপড়ও অনেকগুলো ভেজা ছিল, তো সেইগুলোও তো শোকায়নি। আর এই দেখো ফুলটা গাছটা দেখো কেটে দেওয়া হয়েছিল, তো কতগুলো এখন গাছ পাতা বেরিয়েছে নতুন। আর এদিকে দেখো বৃষ্টিটা পড়ছে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো আর এদিকে জামা কাপড়ও প্রচুর কাচা হয়েছে। তো কালকে থেকে দেখো জামা কাপড় এখনও অবধি প্রিয়র অনেক জামা কাপড়ই শুকায়নি। আর বৃষ্টিটা বেশ ভালোই হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো পাতাগুলো অনেকগুলো গজিয়ে গেছিলো, মানে ফুল গাছটা পুরোই একদম মুন্ডু থেকে কেটে দেওয়া হয়েছিল। তো সেই কারণেই পাতাগুলো এখন হয়েছে, ফুলটা হয়েছে বেশ ভালোও লাগছে। মানে ভেবেছিলাম পাতাগুলো যদি গাছটা আর কি মরেই যাবে হয়তো, গাছটা যেভাবে কাটা হয়েছিল। আর এই দেখো আলপনা দিয়ে আমি বৃহস্পতিবার পুজো দিই, তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি বানিয়েছি আজকে মুড়ি মাখা। তো ছোলা সিদ্ধ, আলু সিদ্ধ, চানাচুর সব কিছু দিয়ে বেশ মুড়ি মাখা মতন বানিয়েছিলাম।
আর খাওয়াও হয়ে গেল টিফিন। আর এইদিকে দেখো বানিয়েছি আজকে দুপুরের পোলাও, আর তার সাথে বানিয়ে ফেলেছি কী বলো তো, আলুর দম। তো পোলাও আর আলুর দম আজকে দুপুরের খাবার আমি বানিয়ে ফেলেছি। আর রাত্রের জন্য দেখো আমি পালক পনির আর দিয়ে বেটে রেখে দিয়েছি, রাত্রের পালক পনির হবে। এটা কি গাড়ি? কি গাড়ি এটা? কি গাড়ি এটা? কি গাড়ি? কি গাড়ি? কি গাড়ি এটা? দাদা গাড়ি? কি গাড়ি এটা? কে দিয়েছে? কে? তোমার ভালো লাগছে? পছন্দ? হ্যাঁ পছন্দ? পছন্দ? হ্যাঁ গাড়িটা পছন্দ? কে দিয়েছে? কে? কে? এটা কি গাড়ি? কি গাড়ি এটা? কি গাড়ি? আর তুমি এটা কি ভাষা বকছো? হ্যাঁ কি বলছো? কি বলছো তুমি? কি বলছো? চাইনিজ ভাষা বলছো? চালাও চালাও দেখি কেমন করে চালা, গাড়ি চালা কেমন করে চালাটা? ইয়া চালাও দেখি, ইয়া গাড়িটা চালাও দেখি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো তো সন্ধেবেলা একটু পোলাও টিফিন করা হয়েছিল, তো সেটা একবার দেখালাম। আর এদিকে দেখো সন্ধে দেবা আমার হয়ে গেছে। আর প্রিয় দেখতে পেলে ট্রেনটা নিয়ে কত খেলা করে, ট্রেনটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এখন আর কি ট্রেনটার কোনো একটাও চাকা পাওয়া যাচ্ছে না, ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে। তবুও কিন্তু ট্রেনটা নিয়ে প্রচুর খেলে, ভীষণ ভালোবাসে খেলতে। আর এদিকে দেখো আমি বানিয়েছি পাস্তা, তো সন্ধেবেলা পাস্তাটাও খাওয়া হবে। আর আমি একটু পোলাও খেয়েছিলাম। আর এদিকে আমি রাত্রে বানিয়ে ফেলেছিলাম কি বলতো, পালক পনির, আর এদিকে দিয়ে রুটি বানিয়েছিলাম রাত্রের জন্য। তো আমরা তো রাত্রিবেলা আবার একটু বেরোবো বলতে একটু যাব আমাদের এখানের মেলায় যাব, আর তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো। তো তোমাদের তার জন্য পুরো ব্লগটার সাথে থেকে দেখতে হবে, তাহলেই তোমরা এই জিনিসটা দেখতে পাবে। তো দেখতে থাকো। আর প্রিয়া দেখো কিরম দুষ্টুমি করছে যাওয়ার আগে। তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা সাথে থাকতে হবে দেখার জন্য বললাম। তা আমরা এখন দেখো সবাই মিলেই যাচ্ছি। একটা আমরা এখানে মেলায় এসেছি, তো এখানে আমাদের এই মেলাটা অনেক অনেক বড় মেলা হয়। তো এই মেলাটায় আমরা দেখো সবাই মিলেই এসেছি। তো এই মেলাটা আমি প্রথমেই এসেছি, আমাদেরই এখানেরই মেলা। তো মানে এখান থেকে মিনিমাম আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার উপর লাগে যেতে। তো এই মেলাটা আমরা আর কি মানে আমি যাইনি, মানে বলতে গেলে প্রথমেই মেলাটায় যাওয়া হচ্ছে। আর এই মন্দিরটাও আমি প্রথম এসেছি, তো এই মন্দিরটাও আমাদের এখানে আছে, আমি জানতামই না আর আসিও নি কোনো দিন এই মন্দিরটা। তো এখানে আসলাম, আসতে দেখতে পেলাম। তো এখানে আছে তোমার রাধা কৃষ্ণ, খুব সুন্দর খুব সুন্দর। আর জায়গাটাও বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে পেছনের দিকে তোমার বসার জায়গাও আছে, গঙ্গার ঘাট। তো ওখানে পুরো বড় করে মাঠ আছে। তো চলো সবটাই তোমাদের দেখাবো, তার জন্য তোমাদের সাথে থাকতে হবে। তো ভিডিওটা পুরোটা দেখো। তো এই দিকটা দেখো, পেছন দিকটা তোমাদের বললাম এদিকে বসার জন্যে। আর ঠাকুরটা তোমাদের একবার অবশ্যই দেখাবো। তো আজকে পুরো মন্দিরটা পুরো খোলা আছে, তো তোমাদের দেখাই একবার ঠাকুরটা। এই দেখো
তো সামনে দিয়েই পুরো তোমাদের ভিডিও করে দেখালাম। কত সুন্দর দেখো রাধা কৃষ্ণ ঠাকুরটা আছে এখানে। আর বাদবাকি মন্দিরগুলোতেও অনেক রকম ঠাকুর আছে, তো সব কটাতে যাওয়া যায়নি, মানে যাব না এখন প্রিয়কে নিয়ে। এতটা মানে প্রচণ্ড ঠান্ডাও আছে এই দিকটাতে, তো পুরোটা সবটা দেখাও যাবে না। আর হয়ে গেছে অনেকটাই রাত্রি, 10টা প্রায় বাজতে যায়। আর এদিকে দেখো আমরা একটু বসেছি এসে মাঠেতে, এখানে সবাই মিলে এখানে বসে, দেখো প্রচুর প্রচুর প্রচণ্ড ভিড় হয় এখানটায়, বেশ ভালোও লাগছে। আর দেখো মন্দিরটা এখান থেকে কত সুন্দর দেখতে লাগছে, তো লাইটিংয়েও পুরো ভর্তি লাইটে। আর এই দিকটা আমরা বসে এখানটা অনেক কিছু খাবারও আসছে বন্ধুরা, তো এখানে অনেক কিছু খাবার কিনেও আমরা বসে বসে খেলাম। আর এখান দিয়ে তাড়াতাড়ি প্রিয় কিনে চলে যাবে, কারণ এখানটা প্রচণ্ড ঠান্ডাও আছে, গঙ্গার সাইড বুঝতেই পারছো, ভালোই ঠান্ডা লাগছে এখানটাতে। আর প্রিয়কে দেখো সেরম কিছু আমি পরিয়ে আনিনি। আর ব্লগগুলো দেখো অনেক দিনকারই করা। আর আমরা যখন বেরিয়েছিলাম না তখন মানে দেখতেই পাচ্ছ কেউই গায়ে সোয়েটার ফোয়েটার অতটা পরিনি। তো যখন বেরিয়েছিলাম তখন বেশ গরম গরমই ছিল, মানে এতটা ঠান্ডা মান্ডা ছিলই না। তারপরে দেখলাম এতটা বেরোনোর পরে তো প্রায় ভালোই ঠান্ডা আছে। তো এই দেখো এদিকে আমরা এখন বেরিয়ে পড়ছি, বাড়ির দিকে চলে যাচ্ছি, হাঁটা দিচ্ছি। আর এইদিকে দেখো পেছনে এই এই রাস্তাটা দিয়ে যেটা আসছি এদিকে বেশ ভালোই বাগান টাইপের কিছু করা আছে, তো পুরোটা ঢুকলাম না, দেখাতে পারলাম না। আর তারপর চলো যেতে যেতে মেলাটা এবার দেখবো। তো মেলাটায় খুব একটা আমি ঘুরতে পারবো না, প্রচণ্ড ভিড় মেলাতে। আর বেশ বললাম না ভালোই ঠান্ডা, তো চলে এসেছি দেখো বাড়িতে তাড়াতাড়ি। আর প্রিয় দেখো এসে প্রিয়র কত এনার্জি, এখনও অবধি খেলা করছে। তো প্রিয় খুব মজা পেয়েছে ঘুরতে গিয়ে। আর প্রিয়র জন্য অনেক কিছু খেলনাও কেনা হয়েছে। আর প্রিয়র খেলনা তো এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, প্রিয়র বাবা প্রচুর খেলনা এনেছিল, তো তাও খেলনা আনা হয়েছে। আর খেলনায় পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তো চলো বন্ধু আজকে অবধি এখানে অবধি, চলো শুভরাত্রি। আর ব্লগটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইবার আমাকে অবশ্যই করে দিও।